ঢাকা একটা শহর যেখানে সকাল শুরু হয় হর্নের শব্দে আর দিন শেষ হয় ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাসে। ধুলোবালু উড়ছে, গাড়ির সারি থেমে নেই। মানুষ ছুটছে, কেউ অফিসে, কেউ ব্যবসায়, কেউ জীবিকার টানে। কিন্তু এই ব্যস্ত শহরের এক কোনায় ক্যামেরায় ধরা পড়ে এমন এক দৃশ্য যা সবার চোখে কখনো পড়ে না, কিন্তু যার চোখে পড়ে তার বুক সবসময় ভারী হয়ে আসে। এক বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছেন রাস্তায়, পরনে সাদা পাঞ্জাবি, মুখভর্তি লম্বা সাদা দাড়ি। যেন সময় নিজেই তার মুখে লিখে গেছে ক্লান্তির গল্প। হাত বাড়িয়ে দিচ্ছেন মানুষের দিকে, কণ্ঠে কোনো শব্দ নেই, চোখে কোনো অভিযোগ নেই, শুধু একের আসল লজ্জার অসহায়ত্ব। তার পাশেই দাঁড়িয়ে আছেন একে বৃদ্ধা মা, চুপচাপ মাথা নিচু করে, চোখ তুলতে পারছেন না কারো দিকে। তবুও তিনি শক্ত করে ধরে আছেন স্বামীর হাত, যেন এই হাতটাই এখন তার শেষ আশ্রয়, শেষ ভরসা, শেষ পৃথিবী। এই দৃশ্য শুধু দারিদ্র্যের নয়, এটি ভালোবাসার, নির্ভরতার আর শেষ বয়সের নিরুপায়তার গল্প। প্রশ্ন জাগে, এই মানুষগুলো কি সারা জীবন ভিক্ষুক ছিলেন, নাকি একদিন তারাও ছিলেন কারো বাবা, কারো মা, কারো ছায়া? এই বাবা কি কোনোদিন সকালে কাজে বের হননি? এই মা কি কোনোদিন সন্তানের মুখে খাবার তুলে দেননি? নাকি সময়ের নির্মম খেলায় সবকিছু ধীরে ধীরে কেড়ে নেওয়া হয়েছে? এই বয়সে মানুষের দরকার হয় একটু বিশ্রাম, একটু সম্মান, একটু নিশ্চিত ঘুম। কিন্তু এদের কপালে জুটেছে রাস্তার ধুলো, অচেনা মানুষের দৃষ্টি, আর ভিক্ষার জন্য বাড়ানো হাত। চারপাশ দিয়ে মানুষ হেঁটে যায়, কেউ তাকায় না, কেউ দেখে না এই কাপা হাত, সেই লজ্জায় ভেজা চোখ। আমরা কি সত্যি এতটাই ব্যস্ত, নাকি এতটাই উদাসীন? এই সচেতন যুগে, এই উন্নয়নের শহরে, আমরা কি আমাদের পাশের মানুষগুলোকে একটুও চিনি না? এই বৃদ্ধ দম্পতি কাউকে দোষ দেয় না, কেউ চিৎকারও করে না, কেউ অভিযোগও করে না। তারা শুধু দাঁড়িয়ে থাকে নীরবে, ভাঙা শরীর আর ভাঙা আত্মসম্মান নিয়ে। শেষ পর্যন্ত জানা যায় এই বৃদ্ধ দম্পতির জীবনের গল্প। তাদের একটি ছেলে আছে, সে প্রতিবন্ধী, নিজে চলতেও পারে না, কাজ করবেই বা কি করে? মায়ের বোঝা কমানোর ক্ষমতা তার নেই। আরও রয়েছে একটি মেয়ে, অনেক কষ্ট করে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। ভেবেছিল অন্তত মেয়েটা ভালো থাকবে, কিন্তু অভাবের সংসার তাও টিকেনি। কারণ অবাগাদের ঘর ভাঙতে সময়ও লাগে না। সবকিছু হারিয়ে শেষ পর্যন্ত পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে এই বৃদ্ধ বাবা মা নামেন রাস্তায়। সবশেষে বলাই যায়, এটা শুধু একটি ভিক্ষার গল্প নয়, এটা আমাদের সমাজের আয়নায় দেখা এক নিষ্ঠুর সত্য। আজ যদি আমরা তাদের না দেখি, আগামীকাল হয়তো কেউ আমাদেরও দেখবে না।